হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এডুহাব বাংলা। আজকের থাম্বনেল দেখে তোমরা হয়তো ভাবছো যে ম্যাম আপনি ক্লাস করানো বন্ধ করে দিয়ে কি আপনি একটা নতুন করে আবহাওয়া দপ্তর খুলেছেন, যে কবে বৃষ্টি হবে, কেন বৃষ্টি হচ্ছে, এইসব আপনি বলছেন। না, ব্যাপারটা একদমই সেরকম কিছু না। ব্যাপারটা হলো আমি ভূগোল কি বলছে সেটাই জাস্ট তোমাদের সঙ্গে শেয়ার করতে এলাম, যেটা জানতে পারলে বা বুঝতে পারলে হয়তো তোমরাও কেন আগে থেকে বলা যায় বা কিভাবে বলা যায় যে এবছর অতিবৃষ্টি হবে বা এই বছর পুজোর সময় কিন্তু তোমার সমস্ত প্ল্যান মাটি হতে চলেছে, সেটা তুমিও আগে থেকে বুঝতে পারবে। তো কয়েকটা ট্রিক্স রয়েছে, কয়েকটা দারুণ দারুণ ব্যাপার রয়েছে, কয়েকটা ফেনোমেনাল ব্যাপার রয়েছে, পুরোটাই প্রাকৃতিক, প্রকৃতির সৃষ্টি। তো সত্যি মানে মানুষের তো ধারে কাছ দিয়েও সেটা যাবে না, তাই না? যতই মানুষ কি বলবো জেমিনি বা এআই ইউজ করে ফেলুক, যতই এগিয়ে যাক প্রযুক্তিতে, কিন্তু প্রকৃতির কাছে তো হার মানবে না। এখনো এমন অনেক জিনিস আছে যেটার পুরোপুরি ব্যাখ্যা হয়তো বিজ্ঞানীদের কাছেও নেই, কিন্তু যেটুকু আছে সেটাই না হয় চলো আমরা এক নজরে দেখে নিই। তো আজকের টপিকটা হলো ভারতবর্ষের যে বৃষ্টি বা এই বছর স্পেশালি এতটা অতিবৃষ্টি হচ্ছে। এই যে ব্যাকগ্রাউন্ডে আমার দেখতেই পাচ্ছ একটা বৃষ্টির সুন্দর মানে ছবি, ছবি নয় ছোট্ট ভিডিও। তো এইটা একটু আলোচনা করি। এই ব্যাপারটাকে আমরা মূলত দেখব একটা মানচিত্রের সাহায্যে। দেখো এখানে একটা সুন্দর মানচিত্র দেওয়া রয়েছে, ভারতের নয় পুরো পৃথিবীর মানচিত্র, যেখানে এই একটা অঞ্চল যেটা হচ্ছে অবশ্যই সাউথ আমেরিকা, এই অঞ্চলটা হচ্ছে নর্থ আমেরিকা, আচ্ছা এই অঞ্চলটা হচ্ছে অস্ট্রেলিয়া, এবং এই অঞ্চলটা হচ্ছে ইন্দোনেশিয়া, আচ্ছা এইটা হচ্ছে আমাদের ইন্ডিয়া, এটা পুরোটা এশিয়া, আর এইটা হচ্ছে, এইখানটা হচ্ছে ইউরোপ, এটা হচ্ছে আফ্রিকা। ঠিক আছে? তো ওই দিকটা আমার লাগবে না, যেটা লাগবে সেটা আমি তোমাদেরকে একটু বলে দিলাম। এই জায়গাটা দেখো একটা সাউথ ইকুয়াটোরিয়াল জোন, এই যে জায়গাটা মানে এটা হচ্ছে বেসিক্যালি প্রশান্ত মহাসাগর বা প্যাসিফিক ওশিয়ান, তাই তো? প্রশান্ত মহাসাগর, মানে প্রশান্ত মহাসাগর তাহলে কোথায় পড়ছে? অস্ট্রেলিয়ার পূর্ব দিকে এবং সাউথ আমেরিকার পশ্চিম দিকে। তো এই প্রশান্ত মহাসাগরের এই যে এলাকাটা, মানে এই পুরোটাই প্রশান্ত মহাসাগর, কিন্তু এই যে এলাকাটা, এই যে এলাকাটা লাল যে জায়গাটা দেখছো, এটা বেসিক্যালি একটা উষ্ণ স্রোত। কেন উষ্ণ স্রোত? আচ্ছা এরম একটা জায়গায় রয়েছে পেরু। এই যে পেরুর দিকের যে স্রোতটা, সেটা যখন উষ্ণ হয়ে যায় কোনো কারণে, মানে এদিকে যখন সূর্য লম্বভাবে কিরণ দেয় এই জায়গাটা বেশি উষ্ণ হয়ে যায়, কারণ এটা তো পুরোটাই নিরক্ষীয় বলয়ের মধ্যে পড়ছে। এই যে পুরো এই অঞ্চলটা নিরক্ষরেখার মধ্যে পড়ছে, যার জন্য সারা বছরে একটা বেশি তাপমাত্রা পাচ্ছে বলে এই এলাকার যে স্রোত সেটা কিন্তু সবসময়তেই অনেকটা গরম হয়ে থাকছে। ঠিক আছে? এবার এই গরম হয়ে থাকার ফলে যেটা হচ্ছে, তার তাপমাত্রাটা বৃদ্ধি পেলে কি হয়, একটা বেসিক মানে জিনিস এটা, যে যখনই কোনো জায়গার টেম্পারেচার বৃদ্ধি পায় সেই জায়গার চাপ যেটা বায়ুর চাপ সেটা হ্রাস পায়, মানে উল্টো হয়ে যায়। যদি চাপ বাড়ে তাপ কমবে, যদি চাপ কমে তাপ বাড়বে, এটা আমাদেরকে বুঝে নিতে হবে। ঠিক আছে? আচ্ছা এই সময়তে এখান দিয়ে আসছে ট্রেড উইন্ডস। কারা আসছে? ট্রেড উইন্ডস এভাবে আসছে, এবং এদিক থেকেও কিন্তু আসছে। এই যে ট্রেড উইন্ডস, এরা কি করে? এরা পুশ করতে থাকে এই প্রশান্ত মহাসাগরের যে এক্স্যাক্ট গরম অঞ্চলটা, যেটাকে সাউথ ইকুয়াটোরিয়াল জোনের মধ্যে আমরা ফেলছি, সেটাকে পুশ করতে থাকে। কোন দিকে? এই দিকে পুশ করতে থাকে, যার ফলে কি হয়, এই দিক থেকে উষ্ণ স্রোতটা চলে আসে এই রকম জায়গাতে, এবং এই অস্ট্রেলিয়া, এই পুরো এশিয়ার এই সাইডটা প্রচুর বৃষ্টিপাত ঘটায়। হ্যাঁ, প্রচুর বৃষ্টিপাত ঘটায়, কারণ যখনই উষ্ণ স্রোত এদিকে চলে আসবে তখনই এখানকার যে মানে বায়ুর যে চাপ সেটা হালকা হবে,
হালকা মানে টেম্পারেচার বাড়ছে, চাপটা কমবে, তো চাপ কমা মানে বায়ু হালকা হয়ে ওপরে উঠে যাবে এবং মেঘ ফরমেশন করবে, ঘনীভবন হবে, ক্লাউড তৈরি হয়ে যাবে, তো সেই ক্লাউড থেকে বেশি মাত্রায় বৃষ্টি হবে। এবার এই জিনিসটাই উল্টো ঘটে যায় যখন এই যে দেখো লেখা আছে এল নিনো ইয়ার হয়, এল নিনোর ক্ষেত্রে উল্টো হয়, ঠিক আছে। এটা কিন্তু নর্মাল কথা আমি বললাম, যে কারণে প্রত্যেক বছর ভারতে বৃষ্টি হয়। কেন বৃষ্টি হয়? কারণ এখান থেকে এই পেরু স্রোত যেটা, সেটা ট্রেড উইন্ডের পুশ করার জন্য এদিকে চলে আসছে, তারপরে এখানে উচ্চচাপ তৈরি করছে, কারণ মানে যেহেতু এই দিকে উচ্চচাপ ছিল, এই চাপটা যেহেতু এদিক থেকে যেহেতু এদিকে আসছে, এখানে প্রথমে নিম্নচাপ হচ্ছে, নিম্নচাপ হওয়ার ফলে পুরোটা বৃষ্টি হচ্ছে, এবার আবার এর তাপমাত্রাটা এদিকেও সিঙ্ক করে দিচ্ছে, যার ফলে এইরকম একটা অঞ্চলে হয়ে যাচ্ছে পুরো উচ্চচাপ। এই তাপমাত্রাটা যখন এদিকে ঠেলে চলে আসছে, আবার এই উচ্চচাপের বায়ুটা তখন যেহেতু ভারতবর্ষের ওপর কর্কট ক্রান্তি রেখা ওই সময় লম্বভাবে কিরণ দেয় 22শে জুন 21শে জুন ওই সময়টায়, যার জন্য কিন্তু তাপমাত্রা বেশি, তার মানে চাপ কম, তার মানে বায়ু হালকা হয়ে উপরে উঠছে, এবং এই সময়তে কিন্তু এই দিক থেকেও প্রচুর জলীয় বাষ্পপূর্ণ বায়ু এবং এই যে উচ্চচাপের জন্য যে এক্সট্রা বায়ু, সেটা ওই ফাঁকা জায়গাটা, ওই ভ্যাকেন্ট প্লেসটা কিন্তু দখল করার জন্য ছুটে যাচ্ছে এই দিক থেকে, এই আরব সাগরীয় শাখা থেকে প্রচুর জলীয় বাষ্প সংগ্রহ করে কিন্তু ও এগিয়ে যাচ্ছে, ঠিক আছে। যার ফলে এই সময় মৌসুমী বায়ুর প্রভাবে প্রচুর বৃষ্টি ভারতে হয় বর্ষাকালটায়। এবার এইরকম একটা জায়গাতে বেসিক্যালি যখন তাপমাত্রার এদিকে চলে যাচ্ছে, তখন নিচে এখানে থাকছে হামবোল্ট স্রোত, হামবোল্ট স্রোত, এ কিন্তু আবার কোল্ড স্রোত, ঠিক আছে, নিচে ছিল, এ ওপরে এই পেরুর সাইডটা দখল করে নিচ্ছে। কখন দখল করে নিচ্ছে? যখন এই দিকে উষ্ণ স্রোতটা চলে যাচ্ছে, এই দিকটা দখল করে নিচ্ছে এই ঠান্ডা হাম্বল্ট স্রোত। এবার যদি এই ঘটনাটার উল্টো ঘটনা ঘটে, মানে এল নিনো ঘটে, এল নিনোর ক্ষেত্রে কি হয়? এই দিকের যে টেম্পারেচারটা বেড়ে যাওয়ার ফলে ট্রেড উইন্ড ধাক্কা দিয়ে সেই উষ্ণ স্রোতটা এদিকে পাঠিয়ে দেয় নর্মালি, সেই ঘটনাটা ঘটতে পারে না। তখন কি হয়? তখন এদিকে সরতে না পেরে এই এলাকাতেই প্রচুর বৃষ্টি ঘরিয়ে ফেলে, যার জন্য নর্মালি কি হয়, শীতকালটা এদের দিকে, মানে এটা তো ধরো পৃথিবীর মানচিত্রটা আমি ফ্ল্যাট করেছি, এটা তো আসলে গোল, তার মানে এটা যেখানে গরম এখানে সেখানে শীতকাল, এটা তো পুরো উল্টো দিকে থাকছে, আমেরিকা উল্টো দিকেই থাকে ভারতের, তোমরা জানো, এদিকে দিন হলে ওদিকে রাত হয়, ওদিকে গ্রীষ্মকাল হলে এদিকে শীতকাল হয়, এটা আমরা জানি। তো এদের দিকের কিন্তু শীতকাল দিক যখন হচ্ছে, তখন এরকম একটা সময়তে দেখো বেশ এদিকে যেতে পারছে না, তো ট্রেড উইন্ডের জন্য, ট্রেড উইন্ড কোনো কারণে ধরো দুর্বল হয়ে গেছে, তো তখন এদিকে যেতে না পেরে এই অঞ্চলেই প্রচুর বৃষ্টিপাত ঘটিয়ে ফেলছে, কারণ ও তখন উত্তপ্ত হয়ে আছে, উত্তপ্ত হলেই বায়ুর চাপ কমবে, চাপ কমলেই নিম্নচাপ হবে, অর্থাৎ বায়ুটা উত্তপ্ত হয়ে হালকা হয়ে উপর দিকে উঠে যাবে এবং মেঘ তৈরি করে সেখানে প্রচুর বৃষ্টিপাত ঘটিয়ে ফেলবে, এবং এই ঘটনাটার ফলে বৃষ্টিপাতটা এখানেই যা হওয়ার হয়ে যাচ্ছে, এই রকম জায়গাতে অস্ট্রেলিয়াতে বা এই জায়গাগুলোতে তখন পুরোটাই চলে আসছে উচ্চচাপ বা হাই প্রেসার, এখানে কিন্তু কোনো গরম বেশি আসতে পারছে না। এবার যখনই এখানে হাই প্রেসার আসছে, মানে নর্মালি কি হয়, দেখো নর্মালি এই জায়গাটাতে কিন্তু লো প্রেসার থাকে, ঠিক আছে, লো প্রেসার টু লো প্রেসার থাকে, এই বায়ুটা অ্যারাইজ করে এদিক দিয়ে আসছে, কিন্তু এই সমস্ত ক্ষেত্রে আর এদিকে মানে হাই প্রেসারটা ক্রিয়েট করতে, মানে লো প্রেসারটা ক্রিয়েট করতে পারছে না, কারণ গরম হচ্ছে না, হালকা হচ্ছে না, এখানে হাই প্রেসারই থাকছে। আবার ব্যাপারটা এরম ভাবে সিঙ্ক হয়ে যায়, মানে ব্যাপারটা এরম ভাবে আর কি কি বলবো, বায়ুর এটা ধর্ম, যে বায়ু যখন উষ্ণ থাকে তখন অন্য দিক থেকে ঠান্ডা বায়ু এখানে চলে আসছে, আবার যখন ঠান্ডা হয়ে যাচ্ছে আবার ওদিকে চলে যাচ্ছে, এই রকম স্থলবায়ু জলবায়ুর একটা রিভার্স সিস্টেম হয়, বা যে কোনো জায়গারই গরম বায়ু সবসময় ঠান্ডা বায়ু, ওই গরম বায়ুর ফাঁকা জায়গাটা চাপ যখনই তোমার কমে যাচ্ছে, ও হালকা হয়ে উপরে উঠে যাচ্ছে, তখনই ঠান্ডা বায়ু ওখানে ভ্যাকেন্ট প্লেসটাকে কিন্তু ভরাট করার জন্য আসবে। তো এই জিনিসটা এই সময়ের যেটা হওয়ার কথা সেটা কিন্তু হতে পারে না। তাহলে এল নিনা কি করে? এল নিনা কিন্তু বেসিক্যালি আমাদের ভারতবর্ষের মৌসুমী বায়ুটাকে দুর্বল করে দেয়, যখন খরা তৈরি হয় তখন অস্ট্রেলিয়াতে এই রকম জায়গাগুলোতে পুরো ড্রফট বা ড্রট আর কি, বা খরা কিন্তু তৈরি হয়, ঠিক আছে। এবার যদি এটার
এই নর্মাল ইয়ার যেটা দেখাচ্ছে সেটাই আরেকটু বেশি গভীর হয়ে যায়, মানে সেটা যদি কোনো কারণে লা নিনা হয়ে যায়। লা নিনা হওয়া মানে কি? লা নিনা হওয়া মানে এই দেখো স্ট্রঙ্গার ট্রেড উইন্ড, মানে ওই ট্রেড উইন্ডটা অনেক বেশি স্ট্রং হয়ে গেছে, যেটা এই বছরে আমাদের সঙ্গে ঘটছে। মানে আমাদের এই 2025 সালের অতিরিক্ত বৃষ্টি বা ধরো পুজোর সময় তো বৃষ্টি, জুন মাসের কিন্তু মোটামুটি সবার আগে কেরালাতে মৌসুমী বায়ু প্রবেশ করে 1 তারিখ নাগাদ জুন মাসের, তারও আগে প্রবেশ করেছে এবং থাকবেও প্রায় অনেকটা বেশি। তার কারণ ট্রেড উইন্ড ভীষণ শক্তিশালী এবং এই দিকের যে উষ্ণ স্রোতটা সে কিন্তু একদম বেশি মাত্রায় এদিকে চলে আসছে এবং কজন আছে দেখো, এবং এ যে এদিকে চলে আসছে এই ঘটনাটা কিন্তু অনেক বেশি মাত্রায় ঘটতে পারছে, যার ফলে কি হয় এই দিকের বায়ু কিন্তু আর এদিকে বৃষ্টি ঘটাতে পারলো না, এ চলে গেছে পুরোটা এদিকে। এদিকটায় ঠান্ডা বায়ু নিচের থেকে হাম্বাল ঠান্ডা স্রোত এদিকটা দখল করেছে এবং বায়ুর এই ওপর দিকে উঠে আসাটাকে আমরা বলতে পারি আপওয়েলিং। মানে বায়ু কি করে, যখনই বায়ু গরম হয় তখনই বায়ুর চাপ কমে যায়, মানে সেটা মানে গরম হলে হালকা হয়ে যায়, তাই ওপর দিকে উঠে যায়। ঠিক এই কারণেই যখন এদিক থেকে লা নিনার জন্য ট্রেড উইন্ড যখন শক্তিশালী থাকে, প্যাসিফিক ওশিয়ানের এই যে গরম স্রোতটা ও কি করে ঠেলে এদিকে পাঠিয়ে দিচ্ছে, অর্থাৎ অস্ট্রেলিয়া বলো বা এশিয়ার এই অঞ্চলগুলোতে বলো বেশি বৃষ্টিপাত ঘটাচ্ছে। এইখানকার যে টেম্পারেচার সেটা যখনই অ্যারাইজ করছে এদিকে সেটাকে পাঠিয়ে দিচ্ছে। ধরো যেখানটায় এরম একটা জায়গা যেখানটায় রয়েছে সেখানটা কিন্তু ইন্দোনেশিয়াতেও প্রচুর বৃষ্টিপাত ঘটছে, প্লাস এদিক থেকে এদিকে পাঠাচ্ছে, আবার রিভার্স হয়ে কিন্তু এইদিকে যেহেতু কর্কট ক্রান্তি রেখার উপর লম্বভাবে কিরণ দেওয়ার জন্য ওই সময়তে নিম্নচাপ নয় উচ্চচাপ, তখন এই উচ্চচাপেও কিন্তু আবার বেশি মাত্রায় নিচের দিক থেকে বায়ু ঢুকে পড়ছে। মানে এখানে নিম্নচাপ ছিল, এখানে উচ্চচাপ এসছে, এদিক থেকে এই উচ্চচাপের বায়ু এই ভ্যাকেন্ট প্লেসটাকে দখল করার জন্য এগিয়ে যাচ্ছে। যেহেতু রয়েছে এখানে আরব সাগর, সেই আরব সাগর থেকে কিন্তু প্রচুর জলীয় বাষ্পপূর্ণ আর্দ্র বায়ু এখানে ঢুকে পড়ছে, যার জন্য এই বছরে এত বেশি বৃষ্টিপাত কিন্তু ঘটছে। এবং এই এল নিনো লা নিনো ছাড়াও অনেকগুলো পয়েন্ট রয়েছে, যেমন ওয়েস্টার্লি রয়েছে কি, সেটা হচ্ছে ভূমধ্যসাগরীয় এলাকাতে যখন উচ্চচাপ থাকে সেটা কিন্তু ভারতের উত্তর পশ্চিম দিক থেকে, মানে ধরো ওই পাঞ্জাব ওই জায়গাগুলোতে ওই ওয়েস্টার্লি কিন্তু ঢুকে প্রচুর বৃষ্টিপাত কিন্তু ঘটিয়ে ফেলছে। ঠিক আছে, তো চলো আমি এক্সপ্লেন করলাম, যদি কোথাও তোমাদের ডাউট থাকে ডেফিনেটলি কমেন্ট সেকশনে জানিও। আর ভারতবর্ষের কোন কোন বিষয়গুলো এইভাবে তোমরা আলাদা ক্লাসেস চাও সেটাও জানাতে পারো। আর এই ক্লাসটা ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। চ্যানেলে যদি তুমি নতুন হও তাহলে ডেফিনেটলি সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।